বোলপুর শান্তিনিকেতনে ডাকবাংলো স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলি। জানা গিয়েছে শারীরিক অসুস্থতার কারণে বারবার রবি ঠাকুরের স্থানে আসার দিন তারিখ বদলাচ্ছিল। অবশেষে তিনি আজকে বোলপুরের লাল মাটিতে পা রাখেন। বোলপুরের মানুষ উৎসাহিত উদ্দীপনার সাথে অপেক্ষা করেছিলেন যে কখন মহারাজের দর্শন হবে। এদিন সৌরভ গাঙ্গুলি বোলপুর ডাকবাংলা স্টেডিয়াম মাঠে উপস্থিত হতেই মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতন ছিল। বোলপুরে এসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন প্রতিনিধি ঝুলন গোস্বামী, রাজ্যের মন্ত্রী চন্দনা সিনহা, অনুব্রত মণ্ডল, সুদীপ ঘোষ, পর্ণা ঘোষ সহ বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার সভাপতি পদ সরিয়ে কোর কমিটি গঠন করা হয়েছে। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, পদ না পেলে অম্বল হবে না, জেল খেটেছি তবুও দল ছাড়িনি। বীরভূমে স্পষ্ট বার্তা অনুব্রত মণ্ডলের। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যসভার এমপি হতে বলেছিলেন, তবু রাজি হননি তিনি। বলেন, অন্য দলে গেলে জেল খাটতে হতো না, তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকবো। মাননীয় জেলা শাসক শ্রী বিধান রায়, এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত বাবুর সাথে আমার 10 বছর আগে প্রথম দেখা হয়েছিল রামপুরহাটে। আজকে আবার 10 বছর বাদে ওনার সঙ্গে দেখা। শ্রীমতী পর্ণা ঘোষ, চেয়ারম্যান বোলপুর বিধানসভা, শ্রী সুদীপ্ত ঘোষ, সহসভাপতি বীরভূম ডিএসএ, সিএবি সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি, আমার অত্যন্ত প্রিয়, আমার ছোট বোনের মতো আমাদের ঝুলন গোস্বামী, বাংলার গর্ব, বাংলা কেন সারা ভারতবর্ষের গর্ব ঝুলন। এই মঞ্চে বাংলার অনেক প্লেয়ার আছেন, মহিলা প্লেয়ার আছেন যারা বাংলার হয়ে ভারতবর্ষে খেলেছেন। আচ্ছা, অনুব্রত বাবু বলছেন কোচিং করে দিতে। তো বাংলার অনেক মানুষ আছেন এখানে যারা এই মঞ্চে আছে, বাংলার অনেক মহিলা প্লেয়ার যারা ভারতের হয়ে খেলেছে। লোপাদি আছে, গার্গিদি আছে, মিঠুদি আছে, কেয়াদি আছে, যারা ভারতের হয়ে বহুদিন খেলেছে। সিএবির প্রাক্তন সচিব শ্রী বিশ্বরূপ দে, সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ আছেন এখানে শ্রী দেবাশিস গাঙ্গুলি পেছনে, সিএবির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আছেন রবি মিত্তির আমাদের, উনি আছেন স্টেজে। আর সিএবির আমাদের সকল মেম্বারদের যারা এত দূর এসছেন এই বোলপুর শহরে। আমার প্রথমবার বোলপুরে আসা, আমার এই শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি, তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যি আনন্দ লেগেছে। আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময়ের জন্য। আমি সুশান আর বীরদাকে আসার আগে বলেছিলাম, তোমরা খোলা মাঠে করছো, দেখবে বর্ষাকাল বৃষ্টি না এসে যায়। যাই হোক, আমার এই ডান দিকে এই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম, এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান। এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে। তাই বোলপুর পৌরসভা, অনুব্রত বাবু, বোলপুর ডিএসএ, সুশান, বিদ্যদা, সুদীপ্ত বাবু, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সুশান আর বিদ্যধর বাবুর জন্য আমার দুটো বলার খুব জরুরি এখানে, কারণ তারা বহুদিন ধরে বীরভূম জেলা থেকে সিএবিতে আসে, খেলাধুলোর সঙ্গে জুড়ে আছে, বীরভূম জেলাকে তারা এগিয়ে নিয়ে যায়। এই আমাদের সুশান, আমাদের বিদ্যাদাদা, এনারা জবে থেকে আমি খেলার সাথে যুক্ত, খেলা ছাড়ার পর সিএবি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত, ততদিন তারা আমার সাথে থেকেছে। আর আজও তাদের মতো এত লয়াল মানুষ পাওয়া খুব খুব কঠিন। আমি অত্যন্ত খুশি যে অসিত বাবু আছেন এমপি, উনি মাফ করবেন, উনি 4 কোটি টাকা দিয়েছেন এই জেলা ক্রিকেট উন্নয়নের জন্য, এই স্টেডিয়ামের উন্নয়নের জন্য। আশা করি এই জেলা ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন যারা আছে তারা এই জেলার এই অর্থ ভালোভাবে ব্যবহার করবে। এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনে আমি অনুব্রত বাবুকে বলবো সমস্ত রকম সহযোগিতা যাতে তারা করে, অসিত বাবুকে বলবো যত রকম সহযোগিতা তারা করে এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত খেলাধুলোর জন্য। আজকে আমার সাথে স্টেজে অনেক প্লেয়ার ছিল যারা এই ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করেছে, ভারতে বাংলায় সুসন্ধ্যা লাভ করিয়ে দিলেন, তাদেরকেও আজকে সংবর্ধনা দেওয়া হলো। আমি অত্যন্ত আনন্দিত যে ক্রিকেট ছাড়াও বাকি যারা
ভলিবল, বাস্কেটবল যারা বীরভূম থেকে খেলে তাদেরকেও এই মঞ্চে ডেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। ক্যারাটে আছে, ক্যারাটে তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমি বেশি সময় আপনাদের নেব না, কারণ আকাশ কালো হয়ে এসছে। আমি একটা কথাই আপনাদের বলবো যে এখানে ছেলে মেয়ে উভয় দেশের সবাই আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা খেলাধুলো করতে চায়, যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে চায়। যদি ঝুলন গোস্বামী ভারতের হয়ে মেয়েদের রিপ্রেজেন্ট করতে পারে, বাংলারও রিপ্রেজেন্ট করতে পারে, আর ক্রিকেট খেলাকে এত দূর নিয়ে যেতে পারে, তোমাদের মতো ছোট মেয়েরা যারা এখানে আছে তারা খেলাধুলোর সাথে যুক্ত হোক আর বাংলা তথা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাও। সিএবি বহুদিন ধরে সমস্ত রকম সাপোর্ট করে এসছে ঝুলন গোস্বামী। ঝুলন ইজ অ্যান অ্যাবসলিউট আইকন। চারটার মানুষ ঝুলন একদম তোমাদের মতো ছেলার চাকদার সাধারণ মেয়ে ঝুলন। সেই ঝুলন যদি এত নাম করতে পারে বীরভূমের মেয়ে। সম্প্রতি যে 500 জনের মধ্যে যোগ দিয়েছে বিজেপি থেকে বলছে নলাটি তুই কোন চ্যানেল তুমি ভুলভাল বলো, তুই জানি না নলাটি তো নয়। না নলাটি নয়, না নলাটি নয়, মাঝরাও কথাবার্তা ঠিক করো। আসন বিধানসভা বলছি এটা নিয়ে কথা বলছি না, আমি আজকেই শুনেছিলাম। যারা গিয়েছে তারা ঘুরে আসে। দলের পলিসটা সাংবাদিক বলা যায় না, এটা বড় চ্যানেলের দলের পলিসটা বলা যায় না। পুরো অসুবিধা 4 কোটি টাকা দিল, এটা একটা বলতে তো তোমার ছেলে আমার ছেলে মেয়েরা নাতি নাতিরা স্টেডিয়ামটাকে বাঁচালো, অসুবিধা আমি থাকবো না, তুই লোকে বলবে অসিত বলবে টাকাটা দিয়ে গেছে। সৌরভ গাঙ্গুলিকে কি প্রস্তাব দেবে? সৌরভ গাঙ্গুলি তো বলে একটা কোচিং করা, কোচিং ভালো যদি বাচ্চাদের রাজি হল। এবং বললাম অসুবিধা জন্য মানে 4 কোটি দিব, আরো 4-5 কোটি দিব। আমি ডাইরেক্ট এখানে কথা বলার কোথায় কথা বলেছি। একটা আজকে বিকাশ দা বললেন, বিকাশ রায় চৌধুরী, অনুব্রত মন্ডল কখনো পদের জন্য লড়াই করে। আসলে আমি আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ। আমাদের মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছে, তখনই হয়েছে। আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে পদের ময় আমি করি না। আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা, মানুষ সঙ্গে থাকতে পারলে, মানুষের পাশে থাকলে সেটাই আমার। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। জেল যখন কেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো, অন্য দলে গিয়ে জেল কাটতে হবে। যদি জিজ্ঞেস